সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু রথ, তার জন্যেই আগের দিন তো আমরা ঠাকুরটা নিয়ে এসেছিলাম আর মা সকাল সকাল সেটাকে স্নান করিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছিল। তো প্রথমে ভাবলাম যে মা যখন সকালবেলা পুজো দিচ্ছে তখন ঠাকুরটা মাই পুজো করুক, তো সেই মতনই কিন্তু মা পুজো দিয়ে দিয়েছিল। আর বললাম না, আগের দিন যে রথ এনেছি বাবুকে কিন্তু দেখানোই হয়নি, আর আজকে যখন ওর দাদু দেখিয়েছে রথটা ওকে, ও যে কি খুশি হয়ে গেছে। কারণ বাবাকে বলেছিলাম একটুখানি রথের দড়িটা লাগিয়ে দিতে, আর ও এখন দেখে যে কি খুশি হয়ে গেছে সেটা বলবার মতন নয়। ছোটোবেলা আমরা যেরকম কোনো জিনিস দেখলে পরে প্রচণ্ড খুশি হয়ে যেতাম, তো এবারে যেহেতু বাবুর প্রথমবার রথ, তো প্রথমবারের সব কিছুই তো মানে সব থেকে বেশি সুন্দর হয়, তাই না? তো এবারেও বাবুর প্রথম বছর রথ, সেই কারণের জন্য আমাদের কাছে এই স্মৃতিগুলো অনেক 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 বেশি মূল্যবান। তো যাই হোক, এই যে ওর দাদু কিন্তু রথের মধ্যে দড়ি বেঁধে দিয়েছে, আর ও কিন্তু টানতে একদম ব্যস্ত। যেমনি না ওকে একবার দেখানো হয়েছে অমনিও টানতে ব্যস্ত। তারপর বিকেলবেলা আমরা রথটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো আগের দিনই আমরা ফুলের মালা সব কিছু তো এনেই ছিলাম, তো এখন কিন্তু আমি বসেছি এখানে রথটা সুন্দর করে সাজাবো বলে। আর এখানে আমি ভালো করে আমার নিজের মতন করে সাজাচ্ছিলাম। তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, কারণ আমাদেরও এরকমভাবে ছোট্টবেলায় রথ সাজিয়ে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়তাম। আর এইবারে বাবুর সঙ্গে আমাদেরও সেই ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতিকে আবার নতুন করে ফিরে পাওয়া। তো যাই হোক, আমরা এখানে কিন্তু আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, আর বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘুম থেকে উঠে দেখতে ব্যস্ত ছিল যে ও রথে আমরা কি করছি। তো তারপরে আশেপাশের থেকে যখন দেখছে যে সবাই রথ নিয়ে বেরোচ্ছে, ও কিন্তু তখন প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে যে ও কতক্ষণের জন্য বেরোবে। আর এই রথ ছেড়ে ও কোনো জায়গায় যেতেই চাইছে না, যতবার ওকে বলছে অন্য জায়গায় যাও কিছুভাবেই যাবে না। দেখুন কতটা খুশি হয়ে গেছে, আর শুধু ধরে ধরে কিন্তু ওটাকে টানবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো তারপরে আমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে ভাবলাম যে ফলগুলো কেটে নিই। তো প্রথমেই কিন্তু দেখুন এই যে ঠাকুরটা সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল, তো আমরা এই ঠাকুরটাকে আগে সুন্দর করে এটার মধ্যে বসিয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম ওপরটাতেই বসাবো, কিন্তু ওপরটা এতটাই ছোট যে ঠাকুরের এই জামাটা পরানোর পরে ভালো লাগছিল না। তো একটু খোলামেলা জায়গা না হলে জামাটা বেশ বসানোও যাচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম যে সেকেন্ড তাকটার মধ্যেই ঠাকুরটাকে বসাই। আর এই ঠাকুরটাকে বসানো হয়ে গেলে পরে কিন্তু আমি যে আগের দিনকে ফলগুলো এনেছিলাম তো সেগুলো কেটে রেডি করব। আচ্ছা বলুন তো, আমাদের এই রথটার সাথে ঠাকুরটা কীরকম মানিয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি কিছু ফুল দিয়ে আর একটু সামনেটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। জানি না কতটা রথ টানার পরে থাকবে, কিন্তু তবুও চেষ্টা করছিলাম যাতে রথটাকে খুব সুন্দর করে সাজানো যায়। তো এখানে আমার মোটামুটি সাজানো হয়ে গেছে, আর বাবুও আমাকে দেখে দেখে সুন্দর করে কিন্তু সাজাচ্ছে। এই দেখুন কি সুন্দর লাগছে না, জয় জগন্নাথ। তো তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম ফলগুলোকে কাটতে, যে ফলগুলোকে কেটে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। কারণ প্রায় 5:30 মতন বাজে, আর ওর বাবুর যে কাকারা পড়তে গেছে, তো ওরাও আসবে, একসঙ্গে মিলেই কিন্তু সবাই বেরোবো। তো তার জন্যই আমরা একটুখানি দেরি করে বেরোচ্ছিলাম। আর 5টা পর্যন্ত তো এখন রোদ্রুই থাকে, তো এর জন্যই আমরা একটু বিকেল হওয়ার পরেই কিন্তু বেরোবো। তো যাই হোক, আমি এখানে ফলগুলোকে কেটে নিচ্ছিলাম, আর দেখুন আমার ফল কাটা হয়ে গেছে। তো এই যে আমাদের পুরো রথটা এরকম করে সাজিয়ে কিন্তু আমরা নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম কিন্তু গুজিয়া নেওয়ার একটাই কারণ ছোটোবেলায় আমরাও গুজিয়া নিতাম, তাই ভাবলাম যে বাবুর জন্য গুজিয়া নিয়ে আসি। তো গুজিয়া, বাতাসা আর 5 রকমের ফল কিন্তু আমরা এখানে ভালো করে কেটে নিয়েছিলাম। তো চলুন এরপরে আমরা তৈরি হয়ে নিই, এরপরে কিন্তু বেরোনোর পালা। আর এই যে দেখুন, বলতে বলতে আমার বাবুকে কিন্তু একদম তৈরি করিয়ে দিয়েছি, আর ওর ছোট ঘন্টাটা ওর হাতে দিয়ে দিয়েছি যাতে ও একটুখানি বাজাতে পারে। যেমনি না ওকে বলেছি বাবু তুমি রথ ধরে টানো, অমনি তো ও রথ ধরে টানতে ব্যস্ত। তো যাই হোক, ওকে একটু দেখিয়ে দিই। আর যেহেতু আমাদের ওপর থেকে নিচে নামতে হবে, সিঁড়ির ব্যাপার আছে, তো ভাবলাম ও একটুখানি ঘরের মধ্যে টানুক, তারপরে বাইরে গিয়ে ওকে টানতে দেবো। আর এই দড়িটা কাউকেও ধরতে দিচ্ছিল না, ও নিজে একা একা টানবে, নিজে একা একা টানবার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়ছিল। দেখুন কতটা সুন্দর লাগছে। এই ভিডিওগুলো আমাদের কাছে
প্রত্যেকটা স্মৃতি। ও যখন আস্তে আস্তে বড় হয়ে উঠবে এই ভিডিওগুলোই ওর চোখের সামনে একদম প্রকাশ পাবে যে ও ছোটোবেলায় কত মজা করতো। দেখুন এক গাল মুখ ভরা হাসি। তো তারপরে আমরা এখান থেকে পুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, হচ্ছে এবার সব জায়গায় যেতে হবে। তো এই যে দেখুন বাবু রথ নিয়ে সেখানে দাঁড়িয়েও পড়েছে, আর আমাদের পাশের বাড়ির জেঠিমা আমাদেরকে জিলিপি দিচ্ছিল ঠাকুরের প্রসাদ হিসাবে। তো জেঠিমা জিলিপিটা দিচ্ছিল বাবুর হাতে, আর বাবু কিন্তু ঠিক নিয়ে নিয়েছে, বাবুর কিন্তু এগুলো কোনো ব্যাপারই না। তারপরে যেই বাবুকে বলেছি বাবু কিন্তু খেতে ব্যস্ত, কিছুতেই ওই জিলিপিটা দেবে না, খেতে পারুক চাই না পারুক নিজের মুখে কিন্তু দিয়ে খেতেও শুরু করে আর একগাল হাসতেও শুরু করে। তারপরে আমরা জিলিপিটা নিয়ে ভাবলাম যে বেরিয়ে পড়ি। আর যেমনি না ওর কাকারা এসেছে, কাকারা এসে বাজাতে শুরু করেছে কাশি, অমনি ওর কিন্তু নাচ আর দেখে কে। এই যে কাকা বাজাচ্ছে আর ও কিন্তু নেচেই যাচ্ছে, তো নেচেই যাচ্ছে। কার রথ কে টানে সেটা জানার দরকার নেই ওর শুধু একটু নাচতে পারলেই হলো। তো তারপরে আমরা ওকে শেখাচ্ছিলাম যে কেমন করে একটুখানি টেনে টেনে নিতে হয়, আর তারপরে কিন্তু ও টেনে টেনে নিয়ে ঘুরছিল। বেশিরভাগ টাইমটাই ওর পিসি নিয়েছে, তবুও ও যেটুকু টাইম চাইছিল তো আমরা একটুখানি দিচ্ছিলাম ওকে। তারপরে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছিলাম, যেরকম আমাদের ছোটোবেলায় আমরা ঘুরতাম। তো এখানে এসে সব কিছুই অচেনা হলেও এখন কিন্তু আমাদের সব কিছুই চেনা হয়ে গেছে, কারণ বাবু দাদা দাদা সবাইকে বলে এমনভাবে ব্যস্ত করে রাখে যে ওকে যে দেখে সেই বলে মানে ওকে সবাই চেনে, ওকে চেনে না এমন কোনো লোক নেই। তো যাই হোক সবাইকে দিয়ে দিয়ে একটু 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 করে টানাচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা অনেকটা টাইম ঘুরছিলাম প্রত্যেকের বাড়িতে। আর এই যে দেখুন যেমনি না ও কাশি বাজানো শুরু করে অমনি ও নাচা শুরু করে। কি করবে, নাচতে নাচতে তো পাগল হয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে পরে যখন দেখছে আমরা চলে যাচ্ছি তখন আমাদের পেছনে দৌড়ানো চালু করে দিচ্ছে, কারণ ও তো সবার পেছনে পড়ে যাচ্ছে, তো তার জন্যে ওই দেখুন ওর দৌড়ানো শুরু করে দিয়েছে। আর এই পাঞ্জাবিটার কথা আপনাদের মনে আছে, এই পাঞ্জাবিটা কিন্তু ওকে আমি বানিয়ে দিয়েছিলাম, এইটা আমি সম্পূর্ণটাই নিজে হাতে করে দিয়েছিলাম। আর দেখুন পাঞ্জাবিটা পরে ওকে কতটা সুন্দর লাগছে। তো এবারেও ইচ্ছা আছে পুজোতে আরেকটা পাঞ্জাবি ওকে বানিয়ে দেওয়ার জন্যে, কারণ ও এই পাঞ্জাবিটা পরলে দেখি ওকে ভালোই লাগে, আর সম্রাটও বারবার বলে ওকে একটু পাঞ্জাবি পরিয়ে দাও, তো তার জন্য কিন্তু এইটা পরিয়ে দিই। আর তারপরে এসেছিলাম পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে। তো হ্যাঁ, তারা যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো তো তারা কিন্তু আমাদের রথটাকে সুন্দর করে পুজো করে দিচ্ছিল, আর দেখতে এতটাই ভালো লাগছিল না বলে বোঝাতে পারবো না। আর তারপরে সবার শেষে গেছিলাম বাবুদের কাকাদের বাড়িতে। এবার দেখাই বাবুর সবসময় থাকার জায়গায়, এই জায়গায় কাকাদের সঙ্গে ও কিন্তু সবসময় থাকে। আর কাকাদের বাড়িতে কিন্তু ওর প্রতিষ্ঠিত মনসা মন্দির আছে, তো ওখানেই আমি গিয়ে আগে প্রণাম করে নিচ্ছিলাম। আর ও কিন্তু আমাদের বাড়ি ছাড়া এখানে এসেই সব সময়কার জন্য খেলা করে, সবাইকে চেনে আর সবার সাথে কিন্তু খুব ভালো করে থাকে। তো তারপরে কিন্তু আমরা এখানটা দাঁড়িয়েছিলাম যে সবাই একটুখানি রথ টানবে বলে। আর এইটাই কিন্তু আমাদের শেষ বাড়ি, কারণ এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। তো যাই হোক এখানে আসার পরে ও কিন্তু সবাইকে দেখাচ্ছিল যে নম করতে হবে। দেখুন হাত দিয়ে দিয়ে সমানে দেখাচ্ছে যে নম করো, সবাই নম করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।